আমার 8 মাস প্রেগনেন্সি চলতেছে, যার কারণে আমি আমার বাপের বাড়ি চলে আসছি। এটা আমার ভাইয়ের মেয়ে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ও উঠে একা একা খেলা করতেছে, যার কারণে ওকে আমি আমার কাছে নিয়ে আসছি, কারণ ওর মা তখন ঘুমাচ্ছিল। এরপর আমি চলে গেলাম 2টা ডিম সেদ্ধ দিতে, কারণ আমার লো প্রেশার, তো ডিম খেলে প্রেশারটা ঠিক থাকে। এরপর ডিম 2টা সেদ্ধ দিয়ে বাইরে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে আর ব্রাশ করার জন্য। কালকে বৃষ্টি হয়েছে, এর জন্য অবস্থা খুবই খারাপ, আশেপাশে পাতা জমে গেছে আর পরিবেশটা সবুজ শ্যামল আর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ব্রাশ করতেছিলাম আর আয়শা মনে আমাকে খুব ডিস্টার্ব করতেছিল, ব্রাশ টেনে নিয়ে যাচ্ছিল। ও আমার সাথে বারবার দুষ্টুমি করতেছিল ব্রাশ নিয়ে, আর এত মায়াবিক ভাবে আমার চোখের দিকে তাকাই থাকে, খুব মায়া লাগে। তো অনেকক্ষণ ওর সাথে দুষ্টুমি করে ফ্রেশ হয়ে রুমে আসছি। দেখেন কিভাবে আমার দিকে তাকায় আছে আর দুষ্টুমি করতেছে, এত মায়াবী চেহারা। এরপর এসে দেখলাম ডিম সিদ্ধ হয়ে গেছে, নুডলস রান্না করব। ও নুডলস খেতে খুব ভালোবাসে, কারণ ও সুজি বা সেরেলাক্স এসব কিছুই খাইতে চায় না, কিছুটা ভাত খায়। ওর যেহেতু এখন 6 মাস, তো ও বাড়তি খাবার খেতে পারে। ছোট বাচ্চাদের আসলে নুডলস খাওয়া উচিত না, তারপর ও যেহেতু খুব খেতে পছন্দ করে, কিছু না খাওয়ার চেয়ে খাওয়া তো বেটার, তাই না? এরপর আমি একটা আম খেয়ে নিলাম, কারণ সকাল সকাল আমার খুব ক্ষুধা লাগতেছিল। সামনে নুডলসটা ঠান্ডা হওয়ার পর নিয়ে আসছে ওকে খাওয়ানোর জন্য। ও দেখে খুবই খুশি হয়ে গেছে, কারণ সকালে ওর খুব ক্ষুধা লাগে, তো সকালে যে কোনো খাবার ওর সামনে নিয়ে আসলে ও খুব খুশি হয়, আর যদি নুডলস হয় আরো বেশি খুশি হয়। আয়শাকে খাওয়ানোর পর আবার চলে আসছে বাইরে, এসে দেখি আশেপাশে পরিষ্কার করতেছে, কারণ পাশের এক বাড়িতে রাসেল ভাইপার পাওয়া গেছে। এরপর আমার খুব ক্ষুধা লাগছে, তাই আমি এসে রুটি দিয়ে নিহারি দিয়ে খাচ্ছিলাম। আসলে সকাল সকাল অনেক ক্ষুধা লাগে, যেহেতু আমি একটা আম খাইছি, এরপর আর কিছু খাওয়া হয় না, এর জন্য খুব ক্ষুধা লাগছিল। আমাদের বাসায় রান্না হয় একটু দেরিতে, তো ভাত রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 10টা। তো আমি ভাত খাচ্ছিলাম, কারণ ভাত না খাইলে মনে হয় ক্ষুধাই মিটে নাই। এরপর সিদ্ধ করা 2টা ডিম রাখছিলাম, সেটা খাচ্ছি লবণ দিয়ে। আমার প্রেশার লো, এর জন্য কাঁচা লবণটা স্কিপ করি না, খাই আমি। এরপর দুপুর টাইমে গোসল করার পর মনে হলো যে একটু টক খাই। এই দেওয়া ছিল অনেক টক, সেটা মাখায় খাচ্ছিলাম। এরপর বিকেলের দিকে আমার আবার ভাতের ক্ষুধা লাগছিল। এরপর আমি অল্প অল্প করে খাই, যার কারণে ভাতের ক্ষুধা লাগে। এরপর খেয়ে নিলাম আম। এরপর রাতে 1-2টা মিষ্টি খেয়ে আমি ঘুমাই পড়ি।